छोटे बड़े नाम के नीचे केवल उठे ना रे नाम একদিকে ইউসুফ পাঠানের কেলেঙ্কারি ল্যান্ড মাফিয়া, এখানেও ল্যান্ড মাফিয়া। তোলামূল ল্যান্ড মাফিয়াদের ছাড়া কাউকে নিয়ে পলিটিক্স করে না। আজকে ওয়াকফ নিয়ে মুসলিম সমাজ ক্ষিপ্ত, কারণ ওয়াকফ সম্পত্তি হচ্ছে আমাদের বাপদাদা হকের প্রপার্টি। সে প্রপার্টি আজ কবরস্থান, আমাদের মাজার পাক, আমাদের মসজিদ মাদ্রাসা, এগুলো ওয়াকফের সম্পত্তি। সেই সম্পত্তিগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাতে তুলে দিলেন। অর্থাৎ আজকে যদি আমার মল্লিকপুর গ্রামের, মদনপুর গ্রামে, সুনিয়া গ্রামে আমার যদি বাপ ভাই মারা যায়, আমরা প্রথমে কি করি? কোদাল টাংনা নিয়ে আমরা কবরস্থানে যাই গ্রামের মানুষ। কিন্তু এখন কোদাল টাংনা গ্রামের মানুষ আর কবরস্থানে যেতে পারবে না। তাদেরকে আগে ওই পঞ্চায়েতে 14 কাছে যেতে হবে, দিয়ে 4000 টাকা জমা করতে হবে, তারপর আমি আমার বাপের কবর খুঁড়ব। এই নিয়ম চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমান সমাজ বুঝে গেছে, ক্লিয়ার বুঝে গেছে মুসলমান সমাজ। আজ যাই হোক এই তুলামূলকে বিদায় করবে। তাই জাতীয় কংগ্রেসে মানুষ দিকে দিকে আসছে। অধীর চৌধুরী একটা ব্যক্তিগত অবদান বা তার একটা ভালোবাসা এখানে আছে। সে অধীরবাবুকে দেখে আমরা সকলে মিলে উজ্জীবিত হয়ে তোলামূলটাকে ফেলে, একদিকে বিজেপিকে ফেলে আমরা কংগ্রেসটাকে মুর্শিদাবাদের মানুষ বুক আগলিয়ে রাখতে চাই। কারণ জাতীয় কংগ্রেস দলটা মরহুম সাত্তার সাহেবের মতো মানুষ করতেন। এবে গনি খান চৌধুরীকে আমরা পেয়েছি। মুসলিমরা মসজিদে নামাজ পড়বে, হিন্দু সম্প্রদায়ের ভাইরা মন্দিরে পূজা করবে, প্রার্থনা করবে। কারণ নন, উনি পাক্কা একটা RSS। যে দলটা প্রতিষ্ঠা করেছিল মুকুল রায়, তিনি মরার আগে বলে গেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। মুকুল রায় বলে গেছে। যে সিভিকগুলোকে এখন অফ রেখেছে না, তাদেরকে OCSPরা নির্দেশ দিয়েছে যে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে চলে যাও, তোমাদের তো ছুটি কাজ নাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাটা ভরাও গা। কারণ আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই যা লোক হয়, সে লোকগুলো আমরা একটা বিধানসভাতে করে দেওয়ার জন্য যথেষ্ট। সারা জেলার লোক নিয়ে গিয়ে হচ্ছে। রেজিনগর সভা হচ্ছে, ভরতপুর থেকে লোক যাচ্ছে, বেলডাঙ্গা থেকে লোক যাচ্ছে, লালবাগ থেকে লোক যাচ্ছে, কান্দি থেকে লোক যাচ্ছে, তারপর আবার 10,000 সিভিক। চেয়ার ভাঙাভাঙি বুঝে গেছে মানুষ, মানুষ বুঝে গেছে, মানুষ মানছে না। বাঁধ ভেঙে গেছে। 4 তারিখ দেখবেন কীভাবে পড়ে, তাল ঠুকে কীভাবে পড়ে।